আর আজকাল যে এসছে, আমাদের সময় শুধু একটু পাস করলেই আমরা ভালো একটা চাকরি বাকরি পেতাম, কিন্তু তোমাদের যে বাজার এখন কম্পিটিশনের যুগ, তোমাদেরকে অনেক অনেক ভালো করতে হবে। A+ অবশ্যই পেতে হবে। এক শিক্ষক বলতেছিলেন যে আমি বিষয়টা জানলাম কিনা। বাবা, বিষয়টা যদি আমি জানি, বিষয়টা যদি আমি লিখতে পারি, তাহলে আমি A+ পাবো না কেন? আমি জানলেই তো আমার সেটা, আমি যে জানি সেটার রেজাল্টই তো আমার A+। সুতরাং A+ সবাইকে পেতে হবে। A+ ছাড়া আজকাল কাউকে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। আমি আশা করি তোমরা সবাই ভালো করবে। আর দীর্ঘক্ষণ ধরে আমরা আসলে কথাবার্তা শুনছিলাম, আমার আরো অনেক কিছু মনে আসছিল, এখন মনে করতে পারতেছি না, আবার কখনো সুযোগ হলে বলবো। আপনারা সবাই ভালো থাকেন। আর মজিদপুর স্কুলের মান উন্নয়নে আপনারা সবাই শরীক হন, সবাই ভূমিকা রাখেন, এগিয়ে আসুন। আর আজকের যে আমাদের বিদায়ী 2 সহকর্মী, শ্রী গৌরঙ্গ বাবু, ওনার সাথে আমি কাজ করেছি, উনি মজিদপুর স্কুলে থাকাকালীনই আমি এখানে এসেছি, উনি গিয়েছেন। আমাদের সবাইকে যেতে হবে, চাকরির জীবনের একটা নির্ধারিত বয়স আছে সরকারি, তারপরে আমাদেরকে অবসরে যেতে হয়। অবসর এটা সাময়িক অবসর। গৌরঙ্গ বাবুর বিষয়ে যেটা আমি জানি, সেটা উনি শিক্ষা পরিবারের সাথেই আছেন। উনি আরেকটা স্কুলে প্রধান শিক্ষক হিসাবে উনি যোগদান করেছেন, উনি আমাদের সাথেই আছেন। আপাতত আপনাদের এই বিদায় গৌরঙ্গ বাবু এবং রেজাউল করিম সাহেব। রেজাউল করিম সাহেব সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, তবে দেখেছি আমি স্কুলে। আপনারা আপনাদের এই সাময়িক বিদায় জানাচ্ছি আমরা। আপনারা ভালো থাকেন, আপনারা পরবর্তী জীবনে যতটুকু আল্লাহ হায়াত দিয়েছে আপনারা ঈমানের সাথে বেঁচে থাকেন, এবং সমাজের জন্য যেখানে যেটুকু করার সুযোগ পান। আপনারা শিক্ষিত মানুষ, আগেও আপনারা যেরকম সমাজকে দিয়েছেন, আমি আশা করব বাকি জীবন যতদিন বেঁচে থাকবেন সমাজকে আপনারা দেবেন। আপনাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এবং উপস্থিত সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নর ম্যাডামকে। আমাদের উনি অনেক অনেক কথা বলেছেন, অনেক মূল্যবান উপস্থিত আমাদেরকে দিয়েছেন। তা আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে যখন আমাদের নাস্তার পর্বটা আসবে, আমাদের ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের যার যে ক্লাস হয়ে যাবে, শুধু নবম শ্রেণী চলে যাবে 10-এ, নবম এবং 10 একসাথে থাকবে, ওইখানে আমাদের নাস্তাগুলি আছে। আর মুরব্বীরা ওই যে অভিভাবক আছেন তারা এখানে বসে থাকবে, ঠিক আছে? তোমরা কিন্তু হইচি করবে না, লাইন ধরে আস্তে আস্তে তোমরা কাজ চলে যাবে। আর ঠিক আছে, আজকে আমাদের অত্যন্ত যে বিশেষ আকর্ষণ যে আমাদের অত্র এলাকার নয়নমণি, আপনারা সবাই ওনাকে চিনেন। উনি আমাদের স্কুলে একে 3 বার উনি আমাদের এই সভাপতি পদে বহাল আছেন, এবং উনি সফল একজন ভাইস চেয়ারম্যানও ছিলেন দেশ উপজেলায়। আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুন্সি মুজিবুর রহমান আমাদের আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, পিটিআই কমিটির সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যাকে আপনারা পেয়ে অত্যন্ত আনন্দ ভোগ করছেন, আমাদের এই তিতাস উপজেলার অত্যন্ত সুনামধন্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ার চৌধুরী উপস্থিত আছেন। এই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, আমার অভিভাবক প্রতিনিধি বর্তমান এবং সাবেক, এবং বিদায়ী বন্ধুগণ তথা আমার অভিভাবক অভিভাবিকা বিন্দু এবং ছাত্রছাত্রী বিন্দু, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা এত গরমের মধ্যে, রোদের মধ্যে অনেক কষ্ট করে আমার ছাত্রছাত্রী বিন্দু তথা অভিভাবক অভিভাবিকা বিন্দু যেই ধরনের আগ্রহ নিয়ে আমাদের শিক্ষক এবং অভিভাবকের কথা আপনারা শুনেছেন, স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকেই অনেক কথা বলেছে যে আজকে অভিভাবক উপস্থিতি হার কম। আমি স্কুলে 5 বছর যাবৎ
প্রতিনিধিত্ব করছি, কিন্তু কোনোদিনও আমি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত করিনি। আজকে প্রথম অভিভাবকদেরকে আমরা ডেকেছি। এই প্রথম দিনে আমাদের অভিভাবক এবং অভিভাবিকা বিন্দু যারা উপস্থিত হয়েছে, আমার পক্ষ থেকে যথেষ্ট অভিভাবিকা যারা মারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। হয়তো ভবিষ্যতে আরো উপস্থিত আপনারা আমার ছাত্রছাত্রীরা তথা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা সহযোগিতা করে আরো সুন্দর সমাবেশ অনুষ্ঠিত করবেন। আমার পিটিআই যে কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, আমি একটু অনুরোধ করব এই কমিটি একটু রিসাবলিং যদি করার সম্ভব হয় আপনারা একটু চেষ্টা করবেন এই কমিটি যাতে একটু সভাপতি সাধারণ সম্পাদক রেখে আরো সদস্য যারা আগ্রহ আজকের যারা অভিভাবিকা এখানে উপস্থিত হয়েছে তাদের থেকে বেঁচে যাতে কমিটি আরো সুন্দর করা হয় সেই অনুরোধটুকু আমি মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের প্রধান শিক্ষক এবং পিটিআই কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ করছি। পাশাপাশি এই অভিভাবক বিন্দু দেখার একটি উদ্দেশ্য শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়। আপনারা আমার শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসার সবার কাছ থেকে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় আপনারা বাবারা আমারা সুন্দরভাবে শুনেছেন, অধীর আগ্রহে আপনারা শুনেছেন। আমাদের এই শিক্ষক এবং শিক্ষা অফিসারের যে কথাগুলো, এই কথাগুলো মেনে যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গাইড করেন, অবশ্যই আমার শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ অবশ্যই A+ এবং স্টার মার্ক অবশ্যই পাবেন যদি আপনারা সেটু লক্ষ্য রেখে কাজ করেন। আপনারা যেহেতু আজকে যেই মারা উপস্থিত হয়েছেন এত রৌদ্র মধ্য আপনাদের আগ্রহ আছে আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে লেখাপড়া করার জন্য, তাই আপনারা যেভাবে আজকে এসেছেন আমার ছাত্রছাত্রীবৃন্দকে আপনারা যথেষ্ট খোঁজ খবর রেখে সুন্দরভাবে লেখাপড়া করে কিনা, স্কুল থেকে যে লেখাপড়া দিয়েছে তা সুন্দরভাবে বাড়ি থেকে শেষ করেছে কিনা আপনারা একটু ডায়েরিটা সুন্দরভাবে চেক করবেন। অবশ্যই আপনার ছেলেমেয়েরা যদি ডায়েরি চেক করেন আপনার ছেলে মেয়ে 100% ফলাফল ভালো করবে। যেই কথাটি আমরা বারবারই বলছি, আমার এই মজুদপুর স্কুলের ছাত্রছাত্রী বৃন্দকে অনুরোধ করছি আপনারা দয়া করে কেবল মোবাইল ফোনটি অন্তত ব্যবহার করবেন না। মোবাইল ফোনটি থেকে যদি দূরে থাকেন অবশ্যই লেখাপড়া ভালো করবেন। টিভি মাঝে মধ্যে শিক্ষামূলক অনুষ্ঠান আছে, খবর আছে, সেগুলো দেখবেন। পাশাপাশি আপনারা গার্জিয়ানরা সুন্দরভাবে যাতে আমার ছাত্রছাত্রী কিন্তু লেখাপড়া করে আপনারা সুন্দরভাবে একটু নজর রাখবেন। পাশাপাশি আজকে যাকে বিদায় দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি, আপনারা উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আপনাদের আমাদের অত্যন্ত সুপরিচিত যেই প্রধান শিক্ষক এই স্কুলে আমাকে প্রথম এই অভিভাবক সভাপতি হিসাবে এই স্কুলের দায়িত্ব নেওয়ার জন্য তিনি আমাকে অত্যন্ত সহযোগিতা এবং পরামর্শ দিয়ে এই স্কুলে এনেছিলেন সাবেক প্রধান শিক্ষক গৌরচন্দ্র সরকার। অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত স্কুলের লেখাপড়া মান উন্নয়নের জন্য অনেক প্রচেষ্টা করে গেছেন। আর সহকারী শিক্ষক যিনি রেজাউল হক স্যার, আমার চাচা, আমার ইউনিয়নে আলিগাঁও বাড়ি, তার জীবন শুরু থেকে আপনারা শুনেছেন এই স্কুলেই সময় কেটেছেন, টাকা পয়সার জন্য নয়, আপনাদের ছাত্রছাত্রীদের ভালোবাসার জন্য যিনি টাকা পয়সা ছাড়াই প্রথম জীবনে এখানে চাকরি করেছেন।
তার শেষ জীবন পর্যন্ত এই স্কুলেই কাটিয়েছেন আপনাদের ভালোবাসার টানে। রাজাউল হক স্যার, আমি তাদের দুজনেরই এই অবসর করার পরে যে টাইমটি আছে সেই সময়টুকু যাতে সুন্দরভাবে এলাকার মানুষের সাথে তথা তার পরিবারের সাথে সুন্দরভাবে কাটিয়ে যেতে পারে সেই দোয়াটুকু আপনারা আমরা সবাই করব। পাশাপাশি এই গৌরঙ্গচন্দ্র স্যার, আমাদের তিতাস উপজেলায় একটি কলেজ আছে, মেইন কলেজ, আমাদের বিটিকান্দ ইউনিয়নের এই তিতাসের রাজভরার ওই স্কুলের প্রধান শিক্ষকের বর্তমানে দায়িত্বে আছে। স্যার যাতে ওখানে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি স্যার যাতে সুন্দরভাবে ওই স্কুলটাকে সুনামের সাথে চালাতে পারে। পাশাপাশি আমার এই স্যারের সাথে হয়তো আমার এই স্কুলের কিছু শিক্ষকের অতীতে একটু মন কষাকষি হয়েছে। আমি প্রধান শিক্ষক এবং আমার সহকারী শিক্ষকের কাছে আমি এই স্কুলের সভাপতি হিসাবে আমাদের শিক্ষকরা যারা আছে, কামাল স্যার, আমাদের প্রধান শিক্ষক স্বপন স্যার সহ যারা পুরাতন শিক্ষক আছে, তারা যদি আপনাদের দুজনের কাছে কোনো অন্যায় করে থাকে, আমি তাদের পক্ষ হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আপনারা দুজনে আমাদেরকে এবং আমার শিক্ষকদেরকে ক্ষমা করে সুন্দর চোখে দেখবেন, এই অনুরোধ করে কি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার শিক্ষক এই গৌরঙ্গচন্দ্র সাহেব এবং রাজাউল হক সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এই বিদায় অনুষ্ঠানে তাদেরকে এই বিদায়ের ভাষা না বলে তাদেরকে আমরা ভবিষ্যতে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ আমাদের প্রধান অতিথি জনাব মুন্সি মজিবুর সাহেবকে। এখন আমাদের এই যারা বিদায় নেবেন তাদেরকে আমরা পুরস্কার যেগুলো আমরা ব্যবস্থা করেছি ম্যানেজিং কমিটির পক্ষ থেকে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং পিটিআর কমিটির পক্ষ থেকে যে পুরস্কার এখন গ্রহণ করবেন কোরআন শরীফ দিবে আমাদের সাহেবকে। সবাই একটু ক্যামেরা থাকেন। এখানে দুজনের দিকে ফুটবল আছে আর তোয়ালে আছে, ফুটবল আর তোয়ালে। মাসলা করে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি মুন্সি মজিবুর রহমান এবং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক এবং অন্যান্য সদস্যবৃন্দ। আর আমাদের যে কোন সদস্য আব্দুল হালিম মিন্টু, ওরা দুজনকে 5 লাখ টাকা করে 10,000 টাকা দিয়েছেন, 7 ভাগত 5,000 টাকা করে 10,000 টাকা। ধন্যবাদ। এখন ক্যামেরাটা দেন। আমরা সভাপতি ভাষণ করে দিই। এখন সভাপতি ভাষণ এটা তো তুললে না। শুভেচ্ছা উপহার দিবেন নাজমুল করিম সাহেবকে। শুভেচ্ছা উপহার সাধারণ সম্পাদক তিতাস প্রেস ক্লাব, প্রাক্তন ছাত্র পরিচালক সরকারকে, প্রাক্তন ছাত্র। ধন্যবাদ। তোমার নাস্তা নিয়ে আসো, তোমার আমাদের
তুমি নাস্তা নিয়ে আসো, নাস্তা। এই সভা সমস্ত উন্নয়ন করা হলো। সবাই যেন সবাই নিয়ে যাবেন, সবার নাস্তা ব্যবস্থা আছে, সবার নাস্তা নিয়ে যাবেন, যেন কেউ বাদ না পড়ে, যেন কেউ বাদ না পড়ে, সকলে নাস্তা পায় সেই ব্যবস্থা করবেন। মজিদপুর। হ্যাঁ চিনি। তারপরে যে আরিফ ফজলু, হ্যাঁ আচ্ছা ওরা আমাদের আপনি সাংবাদিকতা জানেন? খুবই সুন্দর আমাদের অভিভাবক সমাবেশ, খুবই ভালো লাগছে। এত সুন্দর বড় সবাই এসেছে, আমাদের খুবই আমার খুশি লাগছে, খুব ভালো লাগছে। শিক্ষক সমাবেশটা, এই যে অভিভাবক সমাবেশ, এটা তোমাদের পড়ার গেলে কতটুকু উপকার হবে? অনেক ভালো হবে। তোমার গ্রাম কোথায়? একরামপুর। তোমার আব্বা আম্মা কে আসছে এখানে? আমার আব্বু বাড়িতে নাই, আর আমার আম্মু কাজের জন্য আসতে পারেনি। কেমন গার্ড দেয় তোমাদের তোমার আব্বা আম্মা? ভালোই ভালোই জি ভালোই। পড়াশোনা কেমন করো? ভালোই। মজিদপুর স্কুলে তুমি ভর্তি হয়ে তুমি কেমন করবো করতে পারো যে তোমার কাছে ভালো লাগে? যে ভালো লাগে, ভালো লাগে। কোন বিষয়টা বেশি ভালো লাগে? আমার অনেকটি বিষয় ভালো লাগে, সব কিছু। যেমন যেমন যা বিষয় আছে সব। রেজাল্ট স্যার কেমন ছিল? রেজাল্ট স্যার মূলত আমার শিক্ষক হিসাবে অনেক ভালো ছিল। মানে উনি তো অনেক, মানে আমরা জানি না সমাবেশটা কত সাল ধরে আমাদের এখানে পড়াইছি, কিন্তু আমরা যত পাইছি অনেক ভালো পড়াইছি স্যার। আর যে এখানে আজকে যে সমাবেশটা হচ্ছে অভিভাবক সমাবেশ, এটা পড়াশোনার ক্ষেত্রে কতটুকু ভালো হবে? এটা উন্নত করার জন্য আর কতটুকু কি করা উচিত? যে আমার হিসাবে এটা অনেক ভালো, কিন্তু মানে যে সমাবেশটা, এই সমাবেশটা যদি প্রতি মাসে বা এত বড় না হোক ছোট করে হোক, মাসে বা 2 মাসে একবার গার্জিয়ানকে ডেকে বলতো যে আপনি আপনার ছেলের প্রতি বা মেয়ের প্রতি কি কেয়ার নিচ্ছেন বা কিভাবে নিচ্ছেন, বা তারা পড়ালেখা ভালো করে করছে কিনা, এইভাবে যদি নিত তাহলে আমাদের স্কুলে আরো ভালো, আরো উন্নত হতো আর কি পড়ালেখার মানগা। এখন যে আমাদের রেজাল্ট স্যার আছে, উনি কেমন বর্তমানে প্রিন্সিপাল স্যার অনেক 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 ভালো, কেননা এতে আমাদের মূলত ম্যাথ নেয়, অনেক ভালো করে এবং অনেক ভালোভাবে বোঝায়। বর্তমানে স্কুলকে তিনি অনেক অনেক এগিয়ে নিয়েছে। গত 2 বছর আগেও স্কুল বেশি একটা ভালো ছিল না, বর্তমানে পড়ালেখার হার অনেক ভালো। উনি আমাদের স্কুলের টিচার হিসেবে অনেক খুব ভালো ছিলেন। ওনার টিচিং প্লাস স্টুডেন্টের মনোবল শিক্ষা বা আচার আচরণ, সমাজের লোকদের কীভাবে শ্রদ্ধা করতে হবে, প্লাস স্কুলের মানে লেখাপড়া মান কীভাবে বাড়াতে হবে, তিনি অত্যন্ত দক্ষ ছিল এবং প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক ছিল। সো তিনি